তো তার ইচ্ছায় জগৎ সৃষ্টি হয়েছে, পরম ব্রহ্ম পরমেশ্বর পরমাত্মা। তো এই সৃষ্টির প্রাক্কালে কি অবস্থা ছিল এই সম্বন্ধে বেদ, পুরাণ, উপনিষদ কি বলে? ইন দি বিগিনিং দেয়ার ওয়াজ ওয়ার্ড, ওয়ার্ড ওয়াজ উইথ গড, অ্যান্ড ওয়ার্ড ওয়াজ গড। লেট দেয়ার বি লাইট, অ্যান্ড দেয়ার ওয়াজ লাইট। প্রথমে শব্দ ছিল, শব্দ ব্রহ্ম, শব্দ ঈশ্বরের সঙ্গে যুক্ত ছিল এবং শব্দ ঈশ্বর, শব্দ ব্রহ্ম বলা হয়। আলো হোক, এই কথার সঙ্গে সঙ্গেই আলোর সৃষ্টি হলো। তাই আমাদের সঙ্গে কোনো ঈশ্বরের যারা সাধক, মুসলিম ধর্মে আলোকে রুহু বলে, তারাও আলো, জ্যোতি বা রুহুর উপাসনা করে। জীবের কল্যাণ হয় কিভাবে? পরমপিতার উপর টান যত যার বেড়ে যায়, সেই জীব তত কল্যাণময় হয়ে ওঠে। দুটো জিনিস চাই, এক হচ্ছে ইষ্ট স্বার্থকে নিজের স্বার্থ করে মেনে নেওয়া, আর দ্বিতীয়টা হচ্ছে ইষ্টিপ্রুত হৃদ্য ব্যবহার সকলকে তৃপ্ত ও সন্দীপ্ত করে তুলতে হবে, ইষ্ট প্রতিষ্ঠার সহায়ক করে। সংসারে থেকেই আত্মোন্নতি হয়। এর জন্যে, আত্মোন্নয়নের জন্য জঙ্গলে, গুহাতে, অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই, একথা ঠাকুর বললেন। সংসারে তো হাজারো হ্যাজার্ড, অনেক ঝঞ্ঝাট, তার মাঝে কি করে আত্মিক উন্নতি হবে? ঠাকুর বললেন, ইষ্টে মন রেখে সব ঝঞ্ঝাটকে যত নিয়ন্ত্রণ করবে তুমি, তত দক্ষ হয়ে উঠবে। যে রোজ অঙ্ক করে সে অঙ্কের মাস্টার হয়ে যায়। তাই যত ঢেউ পার করতে পারবে জীবনে, ভুল করে যে খায়নি ধমক, পায়নি কোনো লাঞ্ছনা, ভুল তাহারে ভুলিয়ে নিয়ে করেই জ্ঞানের বঞ্চনা। তাই যত ভুল হবে, যত ধমক খাবে, যত অন্যায় সহ্য করবে, যত বিদগ্ধ হবে, জ্ঞান গর্ভ তত বেড়ে যাবে। জ্বলে জ্বলেই শুদ্ধ হয়, চাপে আর তাপে পড়ে ডায়মন্ড তৈরি হয়। তাই অভাব, চাপ, তাপ, দুঃখ, দৈন্য, দুর্দশা, কষ্ট, এগুলো ঈশ্বরেরই আশীর্বাদ। আর এই ঝড়ঝঞ্ঝাটাকে অতিক্রম করে কৌশল যিনি শিখে নিয়েছেন, তিনি বিদগ্ধ। ইষ্টে মন রেখে সব ঝঞ্ঝাটকে যত সুন্দরভাবে নিয়ন্ত্রণ করার কৌশল যে জেনে যাবে, সে ভেতর থেকে তত চড়া উতরায় ঘাবড়ে যাবে না। प्रेम के नौकर होना चाहिए, অনুরাগ কে নৌকর হোনা চাহিয়ে। প্রেম, ভক্তি, ভালোবাসা এবং অনুরাগ, এগুলো থাকতে হবে। স্ত্রী পুত্র সবার সঙ্গে এমনতর ব্যবহার করা চাই, সংসারের প্রত্যেকটি জীবের প্রতি যারা আমার সংস্পর্শে আসবে, সবাই যেন তোমায় দেখে বলবে লোকে, তুমি আছো প্রাণবল্লভ। এমন করে প্রেমিক ব্যবহার, মুগ্ধ করা ব্যবহার, হৃদয়স্পর্শী ব্যবহার পেয়ে মুগ্ধ হয়ে যায়। জঙ্গলের সন্ন্যাসীর এই প্রত্যেক দিন পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে না। চড়া উতরাও ঢের পর আর ঝঞ্ঝাট অতিক্রম করার অভিজ্ঞতাও কম হয়। আর যারা গৃহী সন্ন্যাসী, তারা সকালে, সন্ধ্যায়, দুপুরে, বিকেলে নতুন নতুন সমস্যার সম্মুখীন হয়।
আর প্রত্যেকটি সুষ্ঠুভাবে সমাধান করে এগিয়ে যেতে যেতে এক্সপার্ট মাস্টার হয়ে ওঠে। সংসারে থেকে ভগবান প্রাপ্তি, ভগবান রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ, রাজর্ষি জনক, হুজুর মহারাজ, স্বামীজি মহারাজ, আরও কত আছেন যে সংসারে থেকেই তারা সন্ন্যাসী। জীবনে সুখী হওয়ার পথ কোথায়? আমরা প্রত্যেকে সুখী হতে চাই, তো সুখী হব কি করে? না তো সংগ্রামী জীবন। সংগ্রাম দেখে ভয় পেও না, বিপদ দেখে ঘাবড়ে যায়, সেই বিপদেই তারে খায়। ভগবানকে ভালোবাসো আর সুকেন্দ্রিক হয়ে ওঠো। সমস্ত আপদ বিপদে তুমি অদম্য উৎসাহে এগিয়ে যাও। তোমার সমস্ত প্রবৃত্তি দিয়ে তাতে সংহত হও। আবার সঙ্গে সঙ্গে তার সৃষ্টি ও দুনিয়াকেও ভালোবাসো। মানুষকে সেবা দাও। সেবা দিয়ে দেব ভগবানকে ভালোবাসার ভেতর দিয়ে সকলের মধ্যে সেই দেবতাকে দর্শন করো। তাই ইষ্টানুগ সেবা চাই, যাতে তারা তোমার আদর্শে ভগবানের সংহত হয়ে ওঠে এবং তুমিও তাতে সংহত থাকো। শ্রী শ্রী ঠাকুর বলছেন, ভগবানের জন্য যারা কাঁদে, তার জন্য যারা চেষ্টা করে, তাদের সেই দুঃখই তাদের আশীর্বাদ হয়ে ফুটে ওঠে। তোমরা ভগবানের জন্য অন্তরে অন্তরে কাঁদো আর হাসি মুখ নিয়ে দুনিয়ায় হাসি ছড়িয়ে দাও। তোমাদের আর ভাবনা নেই, তোমাদের অন্তরের আকুতি একদিন তাঁর প্রতি অচ্যুত অনুরাগ নিয়ে সকল পথে পরিচালিত করবে তোমরা। আর চলার পথে ভুল ত্রুটি যদি কিছু থেকে থাকে, তাতেও ঘাবড়ে যেও না। তোমাদের আন্তরিকতা থাকলে সেই আন্তরিকতা আপনি সংশোধন করে তোমাকে পরিশুদ্ধ করে তুলবে। অবশ্য আত্মসংশ্লেষণী আত্মবিশ্লেষণী ক্ষমতা কে বাদ দিয়ে নয়। ঈশ্বর লাভ কখন হয়? ঈশ্বরের ধারণা অনেকেরই অনেক রকম করে বসে থাকে। কেউ হয়তো স্বপ্নে মায়ের মূর্তি দর্শন করল, কেউ হয়তো শ্রীকৃষ্ণকে দেখল। এটা কিন্তু ঈশ্বর দর্শন হলো না। যখন ইষ্টকে কেন্দ্র করে সংশ্লেষণ বিশ্লেষণের মাধ্যমে এই দুনিয়ায় যা কিছু সকলের মাঝে তোমার ইষ্টকে দর্শন করতে পারবে, তার বৈশিষ্ট্যকে আবিষ্কার করবে, তখনই যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ ফুড়ে, তখনই ঈশ্বর লাভ হবে। তার তত্ত্বমূর্তি তখন ফুটে ওঠে, নিজের ভেতরে এবং বাইরে পরিবর্তন এনে দেয়। ঈশ্বর প্রাপ্তি মানে ঈশ্বর আপ্তি। তিনি যত আপন হয়ে ওঠেন, ততই তাকে আমরা পাই। আপন হওয়া মানে তিনি আমাদের চরিত্রে ফুটে ওঠেন। কোন পথে তাকে লাভ করা যায়? আসল কথা অনুরাগ, ভক্তি। ভক্তি চুষে নেয় আদত জিনিস। মৌমাছি যদি পায়খানাতেও বসে, সেখান থেকে মধু টেনে বার করার চেষ্টা করে, আর তার স্বভাবটাই হয়ে যায় শুধু ভালো আহরণ করা। আমরা সূর্যকে যদি উপাসনা করি, সূর্যের উপাসনা করব, তখনই সূর্যের যে গুণ আমাদের ভেতরে এসে যাবে।
অঙ্ক শিখতে গেলে যেমন ম্যাথামেটিক্সের টিচারকে ধরতে হবে। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, ব্রহ্মবিদ ছাড়া ব্রহ্মকে আমরা পাবো না। সেই জন্যে ব্রহ্মজ্ঞ গুরু না ধরলে ব্রহ্মজ্ঞান হবে না। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। মূল হচ্ছে মানুষকে বাদ দিয়ে অন্য কোথাও ব্রহ্ম থাকে না। আগে মানুষ, সদ্গুরুরূপী মানুষরূপী তিনি আছেন আমাদের মাঝে, তাকে আবিষ্কার করতে হবে, ধরতে হবে, তার নির্দেশ মতো চলতে হবে, তবেই আমাদের চলন ঠিক হবে। ভগবান যদি থাকেন, আপনি যদি তাকে পেয়ে থাকেন, তবে এখনই আস্বাদন পাওয়ার জন্য কাজে লেগে যান। রসগোল্লার আস্বাদ আমরা জানি, কিন্তু যদি রসগোল্লাকে নিয়ে শুধু হাতে ঘষতে থাকি, কিছুতেই তার মিষ্টতা, তার স্বাদ অনুভব করতে পারবো না। বিধিমাফিক রসগোল্লাকে নিয়ে মুখের মধ্যে পুরে দিলেই তখন সিস্টেমে এসে যাবে, তখন তার আস্বাদন করতে পারবো, মিষ্টতা অনুভব করতে পারবো। স্পঞ্জ আছে না ভেজাল আছে, বেশি সুজি দেওয়া আছে, সব অনুভব করতে পারবো। তাই সব কিছুরই মূলেই বিধাতার বিধান মেনে চলতে হবে, তবেই আমরা তার যথার্থ অনুভূতির মাধ্যমে উপভোগ করতে পারি। সবই ভগবানের ইচ্ছায় ঘটে, অর্থাৎ দুনিয়ায় যা কিছু ঘটে ভগবানের ইচ্ছায়। যেমন যখন বাচ্চা ছোট ছেলে হয় আমাদের, সেই ছেলে ধীরে ধীরে বড় হয় এবং সেই ছেলের হাত ধরে আমরা তাকে ভালো করে হাঁটা শেখাই, কথা বলা শেখাই, লেখাপড়া শেখাই, আর স্কুলে নিয়ে যাই। ধীরে ধীরে বড় হতে থাকে, আমাদের পছন্দ মতো তাদের জামা প্যান্ট কিনে দিই, আর সে সেগুলো নিয়ে খুব খুশি থাকে। পরে যখন সে যোগ্য হয়ে ওঠে, দুঃখ যন্ত্রণা জীবনে উপভোগ করতে পারে, কষ্টকে আর কষ্ট মনে করে না, প্রবৃত্তির আসক্তির দরুন আবার যেন প্রবৃত্তির খপ্পরে না পড়ে, তাকে সুকেন্দ্রিক ও সুনিয়ন্ত্রিত করে তোলার দায়িত্ব যেন আমাদেরই। এমনভাবে দুর্ভোগ থেকে রক্ষা করার চেষ্টা করি, আদর্শ প্রাণ করে তুলি, তাহলে ভগবানের ইচ্ছায় সমগ্র মানব জাতির কল্যাণ হয়। কালী মানে কি? মা কালীর প্রসঙ্গে উঠতে একদিন ঠাকুর বলছিলেন, কালী মানে সাংখ্যায়নী গতি, যে গতির দ্বারা সংখ্যা অর্থাৎ সৃষ্টি হয়। কালো নেগেশন অফ অল কালার, সমস্ত বর্ণের অনুপস্থিতি। শিব কম্বিনেশন অফ অল কালার, সমস্ত বর্ণের সমাবেশ। দাদা শিবের বিপরীত হচ্ছে কালী, এক কালো আর শিব সাদা। মা পরিমাপ করে দেন, আর কোথাও আমরা বাপের 5টা ছেলে 5 রকমের চেহারা, কথাবার্তা, আচার আচরণ, চাল চলন, বৈশিষ্ট্য সবই মা যেন আলাদা আলাদা করেই মেপেছেন। নিজের মাকে বাদ দিয়ে যে কালী পুজো করে, শ্যামা পুজো করে, জগদ্ধাত্রী পুজো করে, সেই পুজো সার্থক হয় না।
প্রত্যেকের মা বাবার জীবন্ত গৃহদেবতা হিসাবে তাদের পুজো করতে হয়। মার উপর টান থাকলে সদ্গুরুর প্রতি টান আপনি গজে ওঠে। কালী কেন কালো হয়? তিনি শ্যামা, আর শিব হলো শ্বেত, হোয়াইট। কালী নেগেটিভ, রিচি, শিব পজিটিভ, রিজি। নেগেটিভ আর পজিটিভ, রিচি আর রিজি, এর ইন্টারেকশন, পারস্পরিক ক্রিয়ার ভেতর দিয়েই শক্তির উদ্ভব। শিবকে বাদ দিয়ে শ্যামা পুজো হয় না, শ্যামাকে বাদ দিয়েও শিব হয় না। তাই আপনি আছেন, আপনার মা বাবা আছে, দুইয়েরই ফল হচ্ছে তার সন্তান। শিবের বুকে শ্যামা, এরকম ছবিতে দেখা যায়, কল্পনায়। অর্থাৎ ব্রহ্মার সৃষ্টি কিন্তু লক্ষ্মীর পেট থেকে নয়, নারায়ণের নাভি পদ্ম থেকে। পজিটিভ এবং নেগেটিভ, রিচি এবং রিজি, এই দুয়েরই মিলন। আর সেন্ট্রাল পয়েন্ট, কেন্দ্রবিন্দু থেকেই চিদ অনুস্ফুরণ হতে থাকলো। একাগ্রতা কি করে হয়? না তো ওই কনসেন্ট্রিক বা একাগ্রতা করতে থাকলে কনসেন্ট্রেট বা একাগ্রতা নেমে আসে মানুষের জীবনে। সবচেয়ে সহজ পথ হলো আদর্শ নিষ্ঠা নিয়ে চলা, আর বুদ্ধি রাখা যাতে আমার ভালো মন্দ যা কিছু তার চরণে উপচে করে তুলব। তখন আর কসরত করে কিছু সাধনা করতে হয় না। মনের তরঙ্গ চাপা দিতে গেলে আরো ফেলে ফেঁপে ওঠে, ব্যর্থ পরিশ্রম সার হয়, মন ক্লান্ত বা বিব্রত হয়ে পড়ে। অনেকে মনে করে কনসেন্ট্রেশন বা একাগ্রতা ভালো। একাগ্রতা মানে যা কিছু আছে তা থাকবে কেন্দ্রসহ, কেন্দ্রের সঙ্গে। এতে বোধ শক্তি নিয়ন্ত্রিত হয়, ব্যক্তিত্বকে বাড়িয়ে তোলে, নার্ভ বা স্নায়ুর ক্যাপাসিটিও বেড়ে যায়। আদর্শ মানে কি? আদর্শ মানে সদ্গুরু। আমরা যত আদর্শ প্রাণ হব, তত সদ্গুরুর প্রতি নিষ্ঠা নিপুণ হয়ে চলব। এমনি করে আসবে মন যে বিচ্ছিন্ন হতে থাকে নানা প্রবৃত্তির দ্বারা। যখন মনে এটা দৃঢ় বিশ্বাস এসে যাবে, বাসুদেব সর্বমিতি, বাসুদেবী সর্বশেষ সর্বত্র বিরাজমান, তখন কনসেন্ট্রেশন বা একাগ্রতা সহজ হয়। আদর্শ কৃষ্টি না থাকলে কি হয়? আদর্শ বা কৃষ্টি বা সংস্কারকে যারা মানে না, ঠাকুর তাদের আদর্শ কৃষ্টি কালচারকে মেনে চলার কথা বললেন। বিপ্র সন্তানদের অবশ্যই পইতে রাখা উচিত। পূর্বপুরুষের ধারা অবজ্ঞা করা ঠিক নয়। এটা থাকলে তাদের স্মৃতিতে মনে পড়ে যায়, পূর্বপুরুষের উপরে ভিত্তি করে আত্মসম্মত হয়ে জেগে ওঠে। তাই একজন যদি পইতে থাকা সত্ত্বেও কিছু কর্ম না করে, ত্রিসন্ধ্যা গায়ত্রী কিছুই না করে, স্মৃতির উদ্রেক মাঝে মাঝে যদি হয়, তখন সে আবার করা শুরু করে। শিখদের যেমন বালা পড়া গুরু নানকের সময় থেকে, দিনান্তে যদি একবার মনে পড়ে যায় তাও মঙ্গল। আসল জিনিস আদর্শকে না ছাড়াই কৃষ্টিকে রক্ষা করা। কৃষ্টি না থাকলে ধর্ম থাকে না। ধর্ম মানে বাঁচা বাড়ার আচরণ। আদর্শ গেলে সবই গেল। এই সব যদি না থাকে,
আমরা পরগাছা হয়ে পড়ি। তখন আমরা পরগাছা হয়ে পড়লে ফিরে আসতে হয় স্বদেশে। মেঘনাথের মতো পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচারী, কাটায়ন বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় অনাহারে সপিকায় মন, মজুন বিপুল তবে অবরণ্য বড়ি, কেলুনি শৈবালে ভুলি কমল কানন। এইসব কবিতা আছে, দুঃখের প্রকাশ হয়। তাই বহু বিপ্র সন্তান পইতে রাখেন না। ঠাকুর বলছেন অবিলম্বে তাদের হবিষ্যি করে নিয়ে আবার পৈতে ধারণ করা, প্রায়শ্চিত্ত করে নিয়ে পৈতে ধারণ করা কর্তব্য। হবিষ্যি করা ভালো, এতে প্রায়শ্চিত্ত হয়। আর কখনো কৃষ্টি কালচারের সাংস্কৃতিক ঐতিহ্যকে বিসর্জন দিতে নেই। সেই হিসাবে প্রায়শ্চিত্ত মনে অর্থাৎ চিত্তে গমন করে পুনশ্চারণ করে আবার লাগতে হয়, যেন এই ভুল বারবার না হয়। পরমপিতা মাফ করে দেন, একবার দুবার তিনবার, সারা জীবন নয়। প্রায়শ্চিত্ত আর দণ্ড কিন্তু এক কথা নয়। প্রায়শ্চিত্তকালীন খাদ্য ব্যবস্থা শরীর ও মনের খাঁকতিকে পূরণ করে। স্বাচ্ছন্দ্য শ্রোতা হয়ে যে জীবন চলে, তা যার দ্বারা বিকাশগ্রস্ত হয় তাকে বলে ব্যাধি। প্রায়শ্চিত্ত সেই ব্যাধির প্রতিকার করে। প্রতি মাসে একটা করে শিশু প্রজাপত্য করলে শরীরের পক্ষে ভালো, রোগ বালাই অনেক কমে যায়। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম যে তিনি কুল মালিক, তিনি ব্রহ্ম, তিনি পরম ব্রহ্ম। তার ইচ্ছায় জগৎ সৃষ্টি, সৃষ্টির প্রাক্কালে শব্দ ছিল, তারপরে আলোর সৃষ্টি। পরম পিতার টান বাড়লে জীবের কল্যাণ হয়। আত্ম উন্নয়ন সংসার থেকেই হবে, যদি কর্ম করা যায়। আমার ব্যবহার দেখে, আমার আচরণ দেখে আমার ঠাকুর কেমন সবাই যেন চিনতে পারে। তাকে ভালোবাসলে, সুকেন্দ্রিক হলে সমস্ত বিপদ আপদ কেটে যায়। ভগবানের জন্য প্রবল আকুতি থাকা চাই। আত্মবিশ্লেষণ এবং সংশোধনের পরেই ঈশ্বর প্রাপ্তি হয়। ব্রহ্মবিদ ছাড়া ব্রহ্মজ্ঞ লাভ হবে না। বিধান মেনে চলাই ধর্ম। তার ইচ্ছায় সব হয়। কালী মানে গতি। মা পরিমাপ করে দেন। প্রত্যেকের বাবা মাই জীবন্ত গুরু। আদর্শ নিষ্ঠা নিয়ে চলাই ধর্ম। আর মন বিচ্ছিন্ন হবে না যদি সদ্গুরুর প্রতি টান থাকে। আদর্শ কৃষ্টি মেনে চলতে হবে। প্রায়শ্চিত্ত ব্যাধি দূর করে। খুব সুন্দর আমরা আলোচনা শুনলাম। প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। পরম পিতার রাঙারাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগ ইষ্টোচ্ছল জীবন কামনা করি। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, আর এভাবে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করুন। জয় গুরু। এখন